আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে চলে এসেছি রতনপুর জমিদার বাড়ি, 200 বছর পুরনো। তো আপনাদেরকে আমরা আজকে দেখাবো রতনপুর জমিদার বাড়ি। বাড়িটি আজ থেকে প্রায় 200 বছর আগের। 200 বছর আগেও যে এরকম বাড়ি কেউ তৈরি করেছিল তা আমার বিশ্বাস হয় না। এটা আমার বাসার কাছেই, কিন্তু আমাদের যাওয়ার সময় হয় না। তো আজকে আমরা অনেক সময় করে চলে এসেছি, কারণ এই জায়গাটার ভিউ সাল্লি ফর ইউ গাইস। আমরা অনেক যুদ্ধ করার পর এখানে আসতে পেরেছি। কারণ কি জানেন, গ্রামের রাস্তা তো, এই যে চাকা দেখলে বুঝতে পারবেন। তো ফাইনালি আমরা এখন জমিদার বাড়িতে ঢুকবো। আমরা অনেক এক্সাইটেড। আমরা আপনাদেরকে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আজ আমরা এসেছি ইতিহাসের এক হারানো অধ্যায় দেখতে, রতনপুর জমিদার বাড়ি। এক সময় এখানে ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর রাজকীয়তা, কিন্তু এখন এটি একটি পরিত্যক্ত বাড়ি। এই জমিদার বাড়িতে এক সময় হাজার হাজার লোকের আনাগোনা ছিল। মর্নিং রুম, নাচঘর, অতিথিশালা সব ছিল রাজকীয়। কিন্তু কালের স্রোতে সব হারিয়ে গেছে। যা রয়ে গেছে শুধু ইট, পাথর আর ফিসফিসে স্মৃতি। এই বাড়িটার ছাদ হচ্ছে লোহার। রেল লাইনের লোহাগুলো এখানে এনে ব্যবহার করা হয়েছে। কত মোটা মোটা লোহা দেখতে পাচ্ছেন। এই বাসাটা করতে কত টাকা খরচ হয়েছে আপনারা অনুমান করে আমাকে কমেন্টে বলবেন। আমাদের বাসা এখানেই। আসলে আমরা এখানে আসতে পারি না, কারণ আমাদের সময় হয় না। তো আমরা আজকে সময় করে এসেছি, কারণ আপনাদেরকেও দেখাবো। এই যে এটা আমাদের মাদ্রাসার হুজুর, আমাদের মাদ্রাসার হুজুর ভিডিও করতেছে। এই দেখেন এখানে টয়লেটও আছে। তো আমরা এখন ছাদে উঠবো। তো চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক। সিঁড়িগুলো দেখলে মনে হয় যে ভেঙে যাবে, তবু আমরা উঠতেছি ভয় ভয় করে। সাধারণত এখানে কেউ থাকে না বা ওঠে না, কারণ জীবনের রিস্ক আছে এখানে। চলো আমরা ছাদে উঠবো এখন। ছাদে উঠে আপনাদেরকে দেখাবো প্রকৃতির ভিউ। এই যে জানালার ফাঁক দিয়ে দেখাচ্ছি, উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো চলো আমরা এখন উপরে উঠি। তো দেখেন সিঁড়িগুলোর অবস্থা অনেক খারাপ। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় রুম। এখন ছাদ থেকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি মাদ্রাসা এবং পুকুর। এখন দাঁড়িয়ে আছে ছাদটি ভাঙা হয়ে যাওয়া। এই ছাদটি বাড়ির প্রতিটি আলাদা গল্প বলে। কেউ বলে রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ বলে পুরনো দিনের আত্মারা এখনো এই রাজপ্রাসাদ পাহারা দেয়। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলে এসেছি ব্লগ ভিডিও বানানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমাদের মাদ্রাসার হুজুর ভিডিও করতেছে, সেও ছাদে উঠে গেছে। ছাদের উপরে ঘাস গজিয়েছে। দেখো এই খোদাইগুলো কত নিখুঁত হাতের কাজ। শত বছরের ঝড় বৃষ্টি সহ করেও এখনো দাঁড়িয়ে আছে, যেন নিজের অস্তিত্বের ঘোষণা দিচ্ছে। রতনপুর জমিদার বাড়ি আজ ভাঙা, একা আর নিঃশব্দ, কিন্তু যারা একবার এখানে এসেছে তাদের মনে চিরদিনের জন্য এক রহস্য রেখে যায় হয়তো। সেই রহস্যই এর আসল সৌন্দর্য। আপনারা যদি চান, আপনাদেরকে পরের বার নিয়ে যাব আরও হারানো ইতিহাসের খোঁজে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন, কৌতূহল বাঁচিয়ে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নতুন ভিডিও দেখতে চান আরও, তাহলে কমেন্ট করুন। তো আমরা একটু জমিদার বাড়ির সাইডে ঘুরবো। এই যে জমিদার বাড়ি, এই যে সাইডে দেখেন অনেক সুন্দর। এখানে আমরা যাব। এটা মনে হয় মসজিদ মাদ্রাসা নাকি। এই যে আমাদের হুজুর আসতেছে, হুজুরের ভেড়া একসঙ্গে। এই যে আমার ফ্রেন্ড, এই যে এটা আমার ফ্রেন্ড, গরু ফ্রেন্ড। এই ফ্রেন্ড নাকি লাম্পি হয়েছে, থাক দেখাবো না, আর এই তো সমস্যা আছে। ওই যে ওইদিকে মাদ্রাসা, ইসলামিক মাদ্রাসা মনে হচ্ছে। এটা মনে হয় মসজিদ, এটা মনে হয় মসজিদ। তো আমরা এখন
আপনাদের মসজিদ দেখাবো। জমিদার বাড়িটা অনেক ভালো লেগেছে, আপনাদের কি মনে হয়? মসজিদের মডেলও জমিদার বাড়ির মতো, কারণ এটা আগের যুগের কুড়িপতি ছিলেন এক মৌলভী। এটা জমিদার বাড়ির মতো, এটা কিন্তু আরে জমিদার বাড়ির একটি ছোট অংশ এটা। এই যে মসজিদ, কিছু তখন নেবেন।